হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। দেখো, আমরা এগোলেও বিপদ, পেছালেও বিপদ। তো যখন টালিগঞ্জের শিল্পীরা পথে নামেনি, তখন অনেক কথা হচ্ছিল। এবার যখন পথে নেমেছে, তখন বলা হচ্ছে এরা সব নাটক করছে। কেউ বলছে যে এতদিনে দিদির তরফ থেকে ইনস্ট্রাকশন এলো, সেই জন্য পথে নেমেছে। কেউ বলছে না হলে ভাত মারা যাবে, তো দর্শক তো সিনেমা দেখবে না, সেই জন্য এরা এতদিনে পথে নেমেছে। আচ্ছা, আমি দর্শকদেরকে একটা প্রশ্ন করব যুক্তি থেকে। তারা আমাকে কমেন্টে সপক্ষে বলতেই পারো, সব সময় ওপেন। আমি মানুষের উত্তর নেওয়ার জন্য বসে থাকি। আমারও তো ভুল হতে পারে। কবে ঘটনাটা ঘটেছিল? যেদিনকে বুদ্ধবাবুর বডিটা ডোনেট করে দেওয়া হলো, সেদিনকে বিকেলের পর থেকে খবরটা ছড়ালো। মানে ডেড বডিটা দেওয়া হচ্ছে বুদ্ধবাবুর, ডোনেট করা হচ্ছে, ফেরার পথে যখন বুদ্ধবাবুর ব্যাপারটা মিটমাট হলো, তারপর আমরা জানতে পারলাম এরকম একটা ঘটনা আরজি করে ঘটেছে, সেটা নিয়ে হইচই। তাই তো? তার পরের দিন কেন মানুষ প্রোটেস্ট করলো না, বা সেদিনকে রাত্রিরেই কেন মানুষ জমায়েত করলো না, যেটা 15 তারিখ পড়া মাত্র, মানে রাত্রির 12টার পর যেটা রাত্রির দখল যেটা করলো, সেইটা কেন মানুষ প্রথম দিন বা দ্বিতীয় দিন করলো না? আমি কারণটা বলবো। কারুর জীবন থেমে থাকে না, প্রত্যেকে আমরা খাচ্ছি। যার ভালো খাওয়ার ইচ্ছা হচ্ছে সে খাবার খাচ্ছে, ভালোই খাচ্ছে, রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছে, কোনো রেস্টুরেন্টে তালা পড়ে যায়নি। যার ভিডিও বানাবার সে ভিডিও বানাচ্ছে, যার ইউটিউবে ভিডিও দেখার দেখছে। ইনফ্যাক্ট ইউটিউবে যারা একটুখানি ট্রেন্ডিং বিষয়ে এইসব নিয়ে আরজি কর নিয়ে বেশি বেশি ওই রিলেটেড ভিডিও বানাচ্ছে, তাদের ভালো চলছে। যাদের ফেসবুকে কন্টেন্ট বানাবার তারা দিব্যি বানাচ্ছে, দারুণ চলছে তাদের। যাদের দেখার সিমিলারলি তারাও দারুণ ভাবে দেখছে। তাহলে কার কোনটা বাকি যাচ্ছে? কেউ কি ডিউটি বন্ধ রেখে আন্দোলন করছে? না তো। কালকে ফুটবল খেলা ছিল, কালকে মাঠের বাইরে ঘেরাও হলো, খেলা ক্যান্সেল হোক। খেলাটা ফেলা কবে হয়েছিল? রবিবার দিন। তোমরা এতটা জমায়েত হয়েছিলে, মানে বাইরে যারা সমর্থকরা, তারা যে পরিমাণ খেলা দেখতে যাচ্ছ, মানে ইস্ট বেঙ্গল মোহনবাগান ছাড়া যদি কালকে অন্য কোনো টিমেরও খেলা থাকতো, হয়তো জমায়েতটা হতো আন্দোলনের খাতিরে। কিন্তু সেই রকম একটা আনকমন, মানে মোহনবাগান ইস্ট বেঙ্গল ছাড়া যদি কোনো মানে অন্য কোনো দলের সঙ্গে যদি খেলা হতো কলকাতাতে, এবং সেটা যদি রবিবার ছাড়া অন্য কোনো দিন পড়তো শিডিউলটা, সেই দিনকে কি এই জমায়েতটা হতো? কারণ সেই দিনকে সব মানুষ ব্যস্ত, তারা কাজে যাবে। জীবন থেমে থাকে না তো। আন্দোলনের নামে তোমরা যদি ঘরে বসে থাকো, সারাদিন যদি সকাল থেকে রোদ্দুরে দাঁড়িয়ে থাকো, তাহলে তোমাদের কি ঘরে মাইনেটা পৌঁছে যাবে, নাকি তোমাদের সংসারটা চলবে? নাকি যে দিন আনা দিন খাওয়া লোকগুলো, দোকান ব্যবসা বিজনেস, তারা যদি দোকান বন্ধ পাট বন্ধ রাখে, যে আমরা এখন খুলবই না, এখন আমাদের বাড়ির মেয়েও চলে যেতে পারে, তো আমরা সেই আন্দোলনে পার্টিসিপেট করবো, তো সেভাবে দোকানই খুললো না, তার তো সংসার চলবে না তার। তো সেরকমটা কেউই করছে না। আমরা প্রত্যেকে আন্দোলনের পার্ট, আমরা নিজেদের মতন ভাবে চেষ্টা করছি, চেষ্টা করে যেতে হবে, থামা যাবে না আমাদের। আজকে একজনের সাথে হয়েছে, কালকে অন্যদের সাথে হতে পারে, চালিয়ে যেতে হবে। কিন্তু ফ্যাক্টটা বোঝো, কেউ নিজের কাজ থামিয়ে কিছু করছে না, দুনিয়াটা চলছে। ইনফ্যাক্ট দিদি যিনি চলে গেছেন, তার মা বাবা তাদের কি কাজ থেমে রয়েছে? তারাও তাদের মতন করে জীবনে ব্যস্ত হয়ে পড়েছে, তাদের বিভিন্ন রকম কাজ রয়েছে জীবনে, সমস্ত কাজ নিয়ে তারা ব্যস্ত রয়েছে। এমন নয় তারা সারাদিন হত্যি দিয়ে থানায় পড়ে রয়েছে, আন্দোলনে সামিল হয়েছে। না, তারা ঘরে রয়েছে, তাদেরও সাংসারিক কাজ রয়েছে। ইনফ্যাক্ট এখন দিদি নেই, বিভিন্ন অফিসিয়াল কাজেও তারা জড়াবে, এবং সেটা যেহেতু এই পর্যায়ে চলে গেছে। কারুর জীবন থেমে নেই, প্রত্যেকে ছুটছে, ছুটতে হবে, না হলে তুমি হারিয়ে যাবে, বাঁচবে না। কথাগুলো শুনতে খারাপ আমি জানি, বাট বাস্তব এটাই। এই শিল্পী যাদেরকে তোমরা দোষ দিচ্ছ, এরা শিল্পী হলেও এরা তো মানুষ। এদেরও কাজ আছে, এদের কাজটা কি অভিনয় করা? এরা তার বদলে পারিশ্রমিক পায়। কালকে আমার এক পরিচালকের সঙ্গে কথা হচ্ছিল হোয়াটসঅ্যাপে। তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি টেকনিশিয়ানে ছিলে? সে আমাকে বললো যে না, আমার তো শুটিং চলছে, আমি কি করে যাবো বল, আমার তো যাওয়ার খুব ইচ্ছে ছিল। রবিবার দিনটাও সবার ছুটি থাকে না। তোমরা যাদেরকে দেখছো কালকের দিনটা তাদের বন্ধ ছিল, তাদের শুটিং অফ ছিল, সেই জন্য তারা কালকে জমায়েত করতে পেরেছে।
আজকে বলো না কোন টিভি শোটা টেলিকাস্ট বন্ধ আছে, নাকি দর্শক দেখা ছেড়ে দিয়েছে? দর্শক দেখা ছেড়ে দিলে টিআরপি যদি ধপ করে জিরোয় নেমে যায়, তাহলে পরপর অন্য দিনগুলো টেলিকাস্ট হচ্ছে কেন? ভাবো, বিষয়গুলো ভাবো। কেউ দেখাও ছাড়েনি, আর বানিয়েও যেতে হবে, তার জন্য কাজ করতে হবে, কাজ করলে তার বিনিময়ে শিল্পীরা টাকা পাবে। কালকে রবিবার দিন যাদের ছুটি ছিল তারা এসেছে, যাদের ছুটি ছিল না তারা কেউ উপস্থিত হতে পারেনি, তারা অন্যান্য ভাবে অন্য দিন আবার কাজকর্ম করবে। কালকেই কিন্তু শুধু যে রাস্তায় যাদের দেখছো তারা ছিল তা নয়, কেউ একাডেমিতে আন্দোলন করেছে, কেউ রবীন্দ্র সদনের বাইরে নিজের মতন করে করেছে, কেউ নাটক দল নিয়ে কোথাও করছে, কারোর থিয়েটার গ্রুপ রয়েছে, সে তার নিজের এলাকাতে সেই থিয়েটার গ্রুপ নিয়ে আন্দোলন করছে। সবাই রাস্তাতে রয়েছে। শুধু তোমাদেরকে একটুখানি এইসব বয়কট ফয়কট এই সমস্ত মাথা থেকে সরিয়ে ঝেড়ে ফেলে একটু বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে চলতে হবে। লড়াই হোক, কিন্তু সেটা যুক্তিতে। কখনোই আমরা আবেগের বশে ভুলভাল কথাবার্তা এমন কিছু বলবো না, এমন কিছু করব না যেটাই আখেরে আন্দোলনের ক্ষতি হয়। আজকে তোমরা শিল্পীদের এই এত সংখ্যক শিল্পী যারা নিয়মিত ফেসবুকে ব্যস্ত রয়েছে, প্রতিনিয়ত পোস্ট করছে, আন্দোলনের জন্য লড়ছে, রাস্তায় থাকছে, রাত জেগেছে, তাদের বিপক্ষে যদি বয়কট বয়কট করো, তাহলে তারা কিন্তু তাদের গলাটা চেপে নিজেরাই বন্ধ করে দেবে। তাতে আন্দোলনের ক্ষতি। এখন যত ব্যাপক সংখ্যক লোক এক হয়ে আমরা লড়াই করব, তত আমার মনে হয় সুবিধা। রাজনৈতিক দল নির্বিশেষে আমাদের সকলকে একসঙ্গে লড়তে হবে। তো এই যে ঋতুপর্ণা সেনগুপ্তর যেটা হয়েছে, আমি নিজে শেয়ার করেছি। রচনা ব্যানার্জির যে ভিডিওটা আমি নিজে শেয়ার করেছি, আমার প্রোফাইলে গিয়ে সুব্রনীল গঙ্গোপাধ্যায় চেক করো। বাট সেটা নিয়ে এমন এমন রিলস ফিলস বানানো হচ্ছে শুধুমাত্র কন্টেন্টের খাতিরে, টাকার জন্য ক্রিয়েটাররা করছে, এবং সেটা নোংরামির পর্যায়ে পৌঁছচ্ছে। তো তোমাদের কি মনে হচ্ছে যে ঋতুপর্ণা সেনগুপ্ত প্রতিবাদের ভাষাটা খারাপ ছিল? আমি একদম সমর্থন করছি না, এটা কোনো ভাষাই হতে পারে না এরম ভাবে। মানে আমি রচনা ম্যাম এবং আমাদের ঋতুপর্ণা ম্যামকে একদম ওইটা সমর্থন করতে পারিনি যেটা প্রতিবাদ হিসেবে ওনারা করেছেন, একদম না। বাট স্টিল তারা প্রতিবাদ করেছে, ওটা হাইলাইট হয়েছে যে ওইটার বিপক্ষে করছে, নাম নিচ্ছে, বিচার চাই বলছে। তো এবার ওরা তো আর কোনো পার্টি নেবে না, ওরা তো দূর হয়ে গেল এর থেকে। ঠিক না ভুল? তাই আমার মনে হয় এই জিনিসটা কখনোই কাম্য নয়। এটা গলা টিপে আমরা মেরে ফেলছি। এক এক জনের এক একটা মতামত রয়েছে, এক এক ভাবে তারা করছে, নিজের মতন করছে। ইউনিটি এখন আমাদের প্রচন্ড প্রয়োজন অ্যাকচুয়ালি। তো ঠিক না এটা। এটা আমি শুধুমাত্র রচনা ব্যানার্জি বা অন্যদের জন্য বলছি না, একটা বিশাল সংখ্যক, এ তো 200-500 আর্টিস্ট না, সারা বাংলায় হাজার খানেক মানে আর্টিস্ট আছে, শিল্পী আছে, টেকনিশিয়ান রয়েছে। তারা প্রতিনিয়ত আমার প্রোফাইলে রয়েছে, আমি তার সাক্ষী। তোমাদের কারোর লাগলে আমার কাছে স্ক্রিনশট চেয়েও আমি সেই সমস্ত শিল্পীদের, তোমরা হয়তো দেখতে পাবে না, তোমরা ফ্রেন্ড নেই বলে অনেকে হয়তো পাবলিক করে রাখেনি বা কিছু, বা অনেকের পাবলিক থাকলেও কিছু কিছু পোস্ট থাকে যেগুলো ফ্রেন্ডস করা থাকে। তোমাদের যদি বিশ্বাস না হয়, তোমরা ইন্ডিভিজুয়ালি আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তোমাদেরকে তাদের নিয়মিত তারা যে খাচ্ছে আমি স্ক্রিন রেকর্ড করে ভিডিও একটা মেসেঞ্জারে দিয়ে দেবো। শিল্পীরা তোমাদের পাশেই রয়েছে, শিল্পীরা কোথাও যায়নি। আননেসেসারি এই জিনিসগুলো ঠিক না। আমি আশা করছি রিজনটা বলতে পারলাম। আমরা প্রত্যেকে ব্যস্ত রয়েছি নিজেদের কাজ নিয়ে, প্রত্যেকের কাজ ফেলে আমরা কেউ কিছু করছি না, আমাদের জীবন থেমে নেই, আমরা কাজে যাচ্ছি, কাজ করছি, আমাদের করে খেতে হবে। আমি দিদির বাবা মার কথা বললাম, দিদির রিলেটিভসদের কথা বললাম। দিদির রিলেটিভসরা কি কাজ বন্ধ করে বসে আছে? তারা চাকরি যাচ্ছে না, ডিউটি করছে না? তারাও তো কাজ করছে, তারা ডিউটি করছে, করতে হবে, নাহলে বাঁচবে কি করে, খাবে কি, কে টাকা দেবে, ঘরে কে কার টাকা পাঠিয়ে দেবে? ফ্রিতে কিছু আসে না, দুনিয়ায় কেউ কাউকে দেখে না, যে যতই বড় কথা বলুক, বাস্তব বড় কঠিন। আমার এই চ্যানেলের রিচটা পড়ে গেলে আমার এটা, আমি না হয় ঠিক আছে স্বইচ্ছায় করছি, আলাদা কথা, কিন্তু যাদের দিকে আমি লাইভ করে বা অন্যভাবেও বলছি আজকে তারা কন্টেন্ট ক্রিয়েশন করছে, এটাও তো কোথাও না কোথাও ঠিক যে তারা এই সুযোগটা কাজে লাগিয়ে নিয়ে দাঁড়াবার চেষ্টা করছে। তাদেরকে তো এমনি কেউ হেল্প করে না। আজকে এই সময় তারা হাওয়ায় গা ভাসিয়েছে বলে তাদের পোস্ট শেয়ার হচ্ছে, সেই ধান্দায় তারাও করছে, তারাও মনিটাইজেশন করে নিচ্ছে বা মনিটাইজ থাকলে টাকা কামিয়ে নিচ্ছে। তারা জানে যে দুদিন পরে তোমরা আর যারা তাদেরকে সমর্থন দিচ্ছ আজকে এই ট্রেন্ডের জন্য, এটার জন্য, ট্রেন্ড কথাটা খুব খারাপ, আমি নিজে একটা অপরাধমূলক শব্দ বলছি, ট্রেন্ড হতে পারে না। এই সময়টা যে জিনিসটা চলছে সেইটা যারা জানে, তারা যে কন্টেন্ট যারা বানাচ্ছে, যে এই সময় তারা শেয়ার টেয়ার করে দেবে, আমরা কিছু কামিয়ে নেবো, অথবা আমাদের চ্যানেলটা দাঁড়িয়ে যাবে, পরবর্তীতে আমরা যা পোস্ট করবো এই দর্শকই আর শেয়ার করবে না। তো কোথাও না কোথাও আমাদের সমাজ মাধ্যম আমাদের মেন্টালিটিকে দোষ দিতে হবে। তারা অন্য সময় ভালো কন্টেন্ট হয়তো বানিয়েছে, আমরা সাপোর্ট দিইনি, তাই তারা আজকে মাঠে নেমে পড়েছে কোমর বেঁধে, যেইটাই সুযোগ কাজে লাগাও। এটাও আমরা আমাদের সমাজ ব্যবস্থা বাধ্য করেছি।
কেউ কারোর কাজ থামিয়ে রাখেনি। শিল্পীরা কিভাবে থামিয়ে রাখতে পারে? আমি জানি শিল্পীরা সমাজের সবচেয়ে উঁচু স্তর, তাদের থেকে অনেক আশা থাকে, আর আশা রাখবে নাই বা কেন, অবশ্যই রাখবে। বাট আমাদেরকে যুক্তি দিয়ে কথা বলতে হবে। তোমরা যাদেরকে বয়কট করতে বলছো বা মানে বয়কট করবে বলছো, বাংলা ইন্ডাস্ট্রি বয়কট করবে বলছো, তুমি বাংলা ইন্ডাস্ট্রি বলতে কি দু একজনকে চেনো? বাংলা ইন্ডাস্ট্রি 10-20 হাজার শিল্পী, তাদের মধ্যে 5-6 হাজার 7 হাজার 8 হাজার নিয়মিত রোজ খেটে যাচ্ছে এই প্রোটেস্ট নিয়ে। তুমি কি হিসেবে বয়কট করবে? সেই 5-6 হাজার লোকের ভাত মারবে কি হিসেবে? তারা তো প্রোটেস্টের পার্ট হয়েছে, তারা তো রাস্তায় হেঁটেছে, তারা তো ভিজেছে, তারা তো রাত জেগেছে, তাদের দোষটা কোথায়? তো কাজ থেমে নেই, দুনিয়া থেমে নেই, সবাই সবার মতন এগোচ্ছে। সেই কারণেই ফার্স্টে এক্সাম্পল দিলাম যে যে ডেটটায় তোমরা গিয়ে জমায়েত করলে, কেন সেদিন রাতে ওই জমায়েতটা ছিল না, বা সেই আন্দোলনটা সেদিন রাত্রির থেকে বা পরদিন সকাল থেকে কেন শুরু হয়নি? কেন 15 তারিখ পড়তে মানে 14 তারিখ রাত্রির থেকে শুরু হলো? কারণ 15 তারিখটা একটা ছুটির দিন, আবার কালকে রবিবার ছিল, একটা বিশাল জায়গায় গেছিল আন্দোলনটা, কেন রবিবার বলে? ওই অন্য দিনগুলো আজকের দিনটা ওই আন্দোলনটা কেন দেখছি না আমরা? শিল্পীদেরও তাই, শিল্পীরা চাইলে শিল্পীর কাজ করে খেতে হয়, এবং শিল্পীদেরকে 18-20 ঘন্টা শুটিং করতে হয়, তবে গিয়ে তোমরা রোজ সময় মতন পেয়ে যাচ্ছ। তোমরা তো 8 ঘন্টা দেখে নিচ্ছ, এই 8 ঘন্টা রোজ দেখছো, নতুন নতুন জিনিস দেখছো, তার পেছনে কি পরিশ্রম রয়েছে, কি খাটনি রয়েছে, কতক্ষণ কে বসে থাকছে, কে কটা করে সিরিয়াল করছে, কটা সময় দিচ্ছে, তার তবে গিয়ে তার সংসার চলছে, সেগুলো কেউ ভাবছে না। লড়াই হোক যুক্তি দিয়ে, এভাবে লড়াই লাভ নেই, এতে এতে ক্ষতি, লড়াইয়ের ক্ষতি। আমি চাই আমাদেরকে লড়ে যেতে হবে, এই জিনিস যেন আর কারোর সাথে না ঘটে, তার জন্য একবদ্ধ হয়ে একত্রিত হয়ে আমাদের লড়তে হবে। এটা রাইট ওয়ে নয়।